হচ্ছে জাহেলি যুগে, জাহেলি যুগ বলতে আমরা অন্ধকার যুগ বুঝি। অন্ধকার যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে একজন বন্ধুত্ব ছিল, কালাদা ইবনি উসাইদ, ওনার সাথে বন্ধুত্ব ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন, গ্রহণ করলেন, ও কালাদা ইবনি উসাইদ তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তুমি তো ইসলাম ছেড়ে দিয়েছ, বাপদাদার পৌত্তলিক ধর্ম ছেড়ে দিয়েছ, এখন তুমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ফেলেছ, তুমি তো এখন হতাশার দিকে চলে যাচ্ছ। তোমার ব্যবসা বাণিজ্য ধর্ম ছেড়ে দিলা, নিজের ধর্ম ছেড়ে দিলা, তোমার বাবা যে ধর্ম পালন করতো, দাদা যে ধর্ম পালন করতো, সমস্ত ধর্ম ছেড়ে দিলা, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি হয়ে গেলা। তোমার কি আফসোস লাগে না? তোমার কি হতাশ হয় না? এত বড় ব্যবসা বাণিজ্য তুমি ছেড়ে দিয়েছ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি কি পাগল হয়ে গেল নাকি? আমার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু চলে গেলে কিন্তু কি হবে? তুমি তো নির্বোধ লোক। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি কি নির্বোধ নাকি? তোমার কোনো জ্ঞান কিছু নাই, বুদ্ধি বিবেক নাই, ধর্ম চাল্লা, ব্যবসা বাণিজ্য চাল্লা, এত কিছু ছাড়ার পর তোমার কি একটু মাথায় কাজ করে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কালাদা ইবনে উসাইদ শোনো, আমি নির্বোধ নয়, আমার জ্ঞান আছে। আল্লাহ এবং রসুলের যিনি গোলাম হতে পারে, যিনি আল্লাহর কালিমার পতাকা ছায়ার নিচে চলে আসতে পারে, রসুলের গোলামি করার জন্য, রসুলের আদর্শ মোতাবেক চলার জন্য আসতে পারে, যিনি আল্লাহ খুশি হয়ে গেলেন, রসুল খুশি হয়ে গেলেন, আমার মতো জ্ঞানী আর কেউ পৃথিবীর মধ্যে নাই, আর তোমার মতো নির্বোধ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানী কি সাহাবায়ে কেরাম, নাকি যারা সাহাবীদের সাথে বেয়াদবি করেছে তারা জ্ঞানী? যারা সাহাবীরা এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হচ্ছে যারা নবীদের পরে জান্নাতে যাবে, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ আমাদেরকে সাহাবীদের মতো আদর্শবান হয়ে সাহাবীদের সাথে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে সেখানে আরো অনেকে ছিল, কয়েকজন ছিল সেখানে যাদের উপরে এই আয়াতটা, এই সূরাতে নাযিল হয়েছিল। এটা এমনিতে আমাদের সূরাগুলি নাযিল হওয়ার কিছু কারণ থাকে। কোথায় নাযিল হয়েছে, কখন নাযিল হয়েছে, এটা কি মক্কা হয়েছে নাকি মদিনাতে হয়েছে, এরকম কিছু দিক নির্দেশনা কোরআনুল কারীমের মধ্যে থাকে। এখানে আরো কয়েকজন ছিল যাদের নাম হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে এসেছে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উপর তো নাযিল হলো খুশিতে। এরপরে ওয়ালিদ ইবনে মুগীরা ছিল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আস ইবনে ওয়াইল, 3 নম্বর হচ্ছে আসওয়াদ ইবনে মুত্তালিব। তারাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল। এই সমস্ত 3-4 জন মিলিয়ে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই সূরাটা দিয়ে মানুষদেরকে জানিয়ে দিলেন, এই ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি জাহান্নামী, তুমি নির্ভুল, তোমার জ্ঞান নাই, কিন্তু আমার নবীর জ্ঞান আছে, সাহাবায়ে কেরামদের জ্ঞান আছে। এটা আল্লাহ পাক জানিয়ে দেওয়ার জন্য এই সূরাটাকে নাযিল করলেন। এখন সময়ের কসম, যে ওয়াল আসর, সমস্ত মানুষকে আল্লাহ বলছেন ওয়াল আসর, ওয়াও দিয়ে আল্লাহ কসম করলেন, ওয়াল আসর। আল্লাহ গুরুত্বপূর্ণ ওয়াল আসর বলতে আসরের কসম বলেছেন। মুহাদ্দিসিন কেরাম অনেকে বলেছেন আসরের কসম, সময়ের কসম। একজন মানুষের সব থেকে বড় হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে সময়। একজন মানুষের সব থেকে বড় যে জিনিসটা, সেটার নাম কি? সময়। আমরা বেঁচে থাকার জন্য হয়তো দিন প্রয়োজন হয়, নতুবা রাত প্রয়োজন হয়। রাত এটাও সময়, দিন এটাও সময়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, কেউ যদি এই সূরাতুল আসর এটা যদি আমল করে চলে, তাকে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কিছু প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। মানে এই সূরাটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে, এতে প্রথম হচ্ছে
শপথ করে আল্লাহ কেন বললেন? আমরা আল্লাহর কথাগুলিকে বোঝার জন্য, আল্লাহ কথাগুলি বোঝার জন্য সব কথাগুলিকে স্পষ্ট করে করে মানুষের কাছে বলে দিয়েছেন। এমন কোনো কথা নাই যা মানুষে বুঝতে পারবে না, কঠিন হবে, এরকম কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। রাত এবং দিন, একজন বরফ বিক্রেতা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি একবার বাজার দিয়ে এক জায়গায় গিয়েছিলাম। যাওয়ার সময় দেখলাম একজন আল্লাহর ওলি বাজারের পাশ দিয়ে যাচ্ছিল। সেখান থেকে একজন মানুষ, বরফ বিক্রেতা যিনি বরফ মারায়, তিনি বলতেছেন, যার বরফ গলে যাচ্ছে, মূলধন গলে যাচ্ছে, আল্লাহ তার উপর আপনি রহম করুন। আমাদের একটা মূলধন থাকে আর একটা মুনাফা থাকে। আমি 10 লক্ষ টাকা দিয়ে দোকানদারকে দিলাম। এই 10 লক্ষ টাকার দোকানেটার মধ্যে আমার যা লাভ হবে তা হচ্ছে আমার মুনাফা, লাভ। মূলধন হচ্ছে 10 লক্ষ টাকা। তা আমার হায়াতের একটা মূলধন নাই, আমি কত বছর বাঁচবো এরকম একটা হায়াতের মূলধন নাই, নাই মনে হয়? আছে। তিনি ডাক দিলেন, তিনি ডাকে ডাকে বললেন,